বাংলাদেশ ন্যাশনাল লিগ অর্থাৎ এনসিএল টি20 ইতিমধ্যে শিডিউলগুলো ঘোষণা করা হয়ে গেছে। গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এনসিএল টি20 অর্থাৎ জাতীয় লিগ, সেই লিগটি বেশ প্রশংসা কুড়িয়েছে। যেহেতু বাংলাদেশে তেমন একটি টি20র আসর হয় না, শুধুমাত্র বিপিএল একটি টুর্নামেন্ট, যার ফলে বাংলাদেশের প্লেয়াররা তেমন একটু উন্নতির ছোঁয়া পায়। নির্বাচনে নিয়ে গত বছর কিন্তু শুরু হয়েছিল এই এনসিএল টি20 লিগ। তার ধারাবাহিকতায় এবার দ্বিতীয় আসরটি শুরু হচ্ছে 3টি স্টেডিয়ামে, রাজশাহী, বগুড়া এবং সিলেটে। ইতিমধ্যে কোন স্টেডিয়ামে কতগুলো ম্যাচ হবে, কত তারিখ থেকে ম্যাচ শুরু হবে, সেই বিষয়ে বিস্তারিত আপডেট চলে আসছে, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত প্রথম ম্যাচটি শুরু হবে রাজশাহী সকাল 9:30 এবং 14 তারিখ দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর 1:30 বগুড়ায়। আবার 15 তারিখে 9:30 শুরু হবে বগুড়ায় ম্যাচ এবং 15 তারিখে দুপুরে 1:30 আবার রাজশাহী। অর্থাৎ আগের দিন যদি রাজশাহীতে সকালে খেলা হয়, বগুড়ায় বিকালে হয়, তাহলে পরের দিন বগুড়ায় সকালে হবে, রাজশাহীতে বিকালে হবে, অর্থাৎ দুপুরের পরে হবে। এরকমই 14, 15, 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত এই 6 দিনে মোট 12টি ম্যাচ হবে। রাজশাহীতে 6টি, বগুড়াতে 6টি। এই 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 9:30 এবং দুপুর 1:30। এরপর 20 তারিখে বিরতি। বগুড়া এবং রাজশাহী থেকে 20 তারিখে সকল টিম এবং টিম মেম্বাররা তারা চলে যাবে সিলেটে। সিলেটে যাওয়ার পর তারা রেস্ট করবে। 21 তারিখ মূল স্টেডিয়ামে সকাল 10টায় ম্যাচ শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আপনাদের জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি, 22 তারিখও সেম 10টায় এবং কি 2টায় দুইটি ম্যাচ হবে সিলেটের যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মূল মাঠ আছে সেখানে, এবং 23 তারিখে আবার আউটার স্টেডিয়ামে, সেখানে আবার সে আগের মতো সকাল 9:30 একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং পরের ম্যাচটি আবারও সে আউটার স্টেডিয়ামে দুপুর 1:30 শুরু হবে। যেহেতু আউটার স্টেডিয়ামে কিন্তু ফ্লাড লাইট নাই, যার কারণে সন্ধ্যার খেলাগুলো পরিচালনা করা খুব কষ্ট হয়ে যাবে, যার কারণে তারা দুপুরে খেলাগুলো রেখে দিয়েছে আউটার স্টেডিয়ামে। যতগুলো ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে 23 তারিখ এবং 24 তারিখ খেলা হবে, সেম টাইম 9:30 এবং 1:30 শুরু হবে। আবার দেখেন 25 তারিখে আবার সকাল 10টায় সিলেট মূল স্টেডিয়ামে খেলা হবে, আবার পরের ম্যাচ দুপুর 2টায় শুরু হবে। 26 তারিখও সেম সকাল 10টায় সিলেট মূল মাঠে খেলা শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচটা দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। দেখেন 27 তারিখ আবারও সিলেট আউটার স্টেডিয়ামে, 28 তারিখে আবারও সিলেট আউটার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30 এবং দ্বিতীয় খেলাটি শুরু হবে 1:30। 30 তারিখ বিরতি নেবে। বিরতি নেওয়ার পর এই যে খেলাগুলো হয়েছে, এখানে টপ যে 4টি দল আছে, সেই 4টি দল ছাড়া বাকি সকল দল তাদের সব কিছু নিয়ে হোটেল থেকে বেরিয়ে চলে যাবে। সেটা হচ্ছে 29 তারিখ। টপ 4টি দল থাকবে, যে 4টি দল 30 তারিখ এলিমিনেটর যে ম্যাচগুলো হবে, যেখানে টপ 3 এবং টপ 4-এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা সিলেটের মূল মাঠে দুপুর 12:30 শুরু হবে। আবার দেখেন 30 তারিখেই টপে যারা র্যাঙ্কিংয়ে 1 নম্বর এবং 2 নম্বরে থাকবে, এটা হচ্ছে কোয়ালিফাই ম্যাচ। এখানে এই খেলাটা শুরু হবে বিকাল 5টায় সিলেটে 30 তারিখ। 1 তারিখে হবে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচটি এবং 4 নম্বর যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে যারা জয়লাভ করছে তাদের সাথে 30 তারিখে বিকাল 5টায় যে 1 এবং 2 র্যাঙ্কিংয়ে এই দুটি দলের সাথে যে দলটি হেরে যাবে সেই দলটির সাথে 1 তারিখে একটি ম্যাচ হবে। সেই ম্যাচ থেকে দ্বিতীয় ফাইনালিস্ট খুঁজে বের করা হবে। 2 তারিখে বিরতি থাকবে। 3 তারিখে সেই ফাইনালে মুখোমুখি হবে দুটি দল, যেটা 5টা হচ্ছে ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে। ফাইনাল দিয়ে এনসিএল টি20 11 আসরের সমাপ্তি হতে যাচ্ছে। 4 তারিখ এই ফাইনালিস্ট যারা আছেন তারাও তাদের হোটেল সেরে দিয়ে চলে যেতে হবে, এরকম বিসিবির পক্ষ থেকে এই আপডেটটি জানিয়েছে। এখন শুধু অপেক্ষা একটাই, এনসিএল যে টি20, এই টি20তে কোন দলে কোন কোন প্লেয়াররা খেলবে 6 এবং 7 তারিখ আমরা আপনাদেরকে জানাতে পারবো। যেহেতু খেলা শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে, আমরা আপনাদেরকে জানাতে পারবো। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথে।